আসসালামু আলাইকুম গাইস। পৃথিবীতে এমন অনেক ধরনের কাজ আছে যেটা মুখ দিয়ে বলাটা সহজ হলেও করে দেখানোটা কিন্তু অতটা সহজ হয় না। তো আমি আজকে এই ভিডিওতে কথা বলতে চাচ্ছি যে আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ম্যাক স্পুফিং নিয়ে। এটা আসলে যতটা সহজ আমরা মনে করি অতটা সহজ না, আবার যারা পারে তাদের জন্য এটা একদমই সহজ। তো এটা নিয়ে আমি পূর্বে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, কিন্তু ইউটিউবের অপাদৃষ্টি এতটাই গভীর যে তারা ভিডিওটাকে আইডেন্টিফাই করে আমাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয়। তো যার কারণে আমি প্রত্যেকবার এটা নিয়ে ভিডিও দেওয়ার পরেও আমার স্ট্রাইক খাইতে হয়েছে, আর স্ট্রাইক দেওয়ার পরে আমাকে প্রায় এক সপ্তাহ এরকম সময় ধরে আমি আর ভিডিও আপলোড করতে পারি না, আর নতুন কোনো টিউটোরিয়াল দেওয়া তারা ব্লক করে রাখে। তো সুতরাং এবার খুব জটিলভাবে এটার প্রিপারেশন নিয়েছি যাতে ওইভাবে দিতে পারি যাতে ইউটিউব সেটাকে আইডেন্টিফাই করতে না পারে। তো এই জন্য সবাইকে আপনাদের একটা ডিসক্লেমার দিয়ে রাখতে চাই ভিডিও শুরুর পূর্বে। This video is made available for educational and informational purposes only. We believe that everyone must be aware of ethical hacking and cybersecurity to avoid different types of cyberattacks on computers, websites, apps, etc. Please regard the word hacking as ethical hacking every time we use it. তো স্টেপগুলো আমি আবার ক্লিয়ার করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ম্যাক স্পুফিং করতে হলে আপনার ফোনে কি কি বিষয়গুলো আপনাকে নোটিসে রাখতে হবে। তার প্রথম যে বিষয়টা সেটা খুবই কমন, যে আপনার ফোনের বুটলোডার আনলক থাকতে হবে, একটা কাস্টম রিকভারি থাকতে হবে। এটা হচ্ছে সম্পূর্ণ ফোনের রুট প্রসেস। আর আপনারা জানেন একটা রুট ফোন আর একটা নর্মাল ফোন কিন্তু রাত দিন তফাৎ, সো সেটার সাথে আমরা কখনোই তুলনা করতে পারবো না। যেটা রুট ফোন করতে পারে সেটা সাধারণ ফোন কখনো কোনোভাবেই করতে পারবে না। তো এর জন্য আমাদের একটা বুটলোডার আনলক ফোন লাগবে, সেটা রুটেড হইতে হবে, ম্যাজিক্সের মাধ্যমে রুটেড হতে হবে। কাস্টম রিকভারি থাকতে হবে, কাস্টম রিকভারি ছাড়া তো আপনারা কখনোই ফোন রুট করতে পারবেন না, কারণ আদারওয়াইজ এডিবির মাধ্যমে যেটা করা যায় সেটা দিয়ে আমরা ম্যাক স্পুফিং করতে পারবো না। তো গাইস আমি স্টেপগুলো আবার ক্লিয়ার করে জানিয়ে দিতেছি যাতে আপনাদের ভুল না হয়। প্রথমত আপনাদের ম্যাজিক্সের মাধ্যমে প্রপারভাবে ফোনটা রুটেড থাকতে হবে। তারপরে আমাদের ফোনে এলএস পোস্ট যে ফ্রেমওয়ার্কটা সেটা ইনস্টল থাকতে হবে। এলএস পোস্টের কিন্তু অনেকগুলো ভার্সন আছে, আপনারা জানেন 4টা ভার্সন আছে। তো আমি স্ক্রিনে যে নামটা দেখাচ্ছি এই ভার্সনটাই কিন্তু থাকতে হবে আপনার ফোনে। এটা প্রপারভাবে ইনস্টল থাকলে আপনি বুঝতে পারবেন যে ম্যাক স্পুফিং আপনার ফোনে সম্ভব। এবং দ্বিতীয়ত আমি যে এই ভিডিওতে যে ম্যাক স্পুফিংটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন 9-এর উপরে যে ভার্সনগুলো সেগুলোর জন্য। অ্যান্ড্রয়েড 9, 10, 11, 12 এগুলোতে কাজ করবে। কারেন্টলি আমি আমার ফোনে অ্যান্ড্রয়েড 12 ইউজ করতেছি, তো আমার ফোনে এটা পুরোভাবে কাজ করেছে বিধায় আমি টিউটোরিয়ালটা দিতে পারছি। অন্য অন্য ফোনে কিছু কিছু ফোনে একটু প্রবলেম হইলেও হতে পারে, সেটাকে আপনাদের আইডেন্টিফাই করে সেটাকে সমাধান করতে হবে। তো অ্যান্ড্রয়েড ফোনের ম্যাক স্পুফিং ঠিক দুইভাবে করা যায়। আমি এখন যে পদ্ধতিটা দেখাবো এটা একটু হার্ড, আর একটা আছে ইজি ওয়ে, সেটা আমি ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তবে সেটাও জানা থাকলে আপনার জন্য একটা বেনিফিট হতে পারে, সেটা ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে। তো আমি যে হার্ড যে টপিকটা সেটা এখন আমি এক্সপ্লেন করব, ঠিক সেটা কিভাবে আপনারা কোন প্রসেসে করলে কোনো রকম প্রবলেম আপনারা ফেস করবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আপনাদেরকে ম্যাজিক্সের মাধ্যমে যে এলএস পোস্টের যে জাইজিক যে ভার্সনটা আছে সেটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। জিপ ফাইলটাকে ডাউনলোড করার পর সেটা ম্যাজিক্সের মডিউল সেকশন থেকে আপনাদেরকে ফ্লাশ করে আপনাদের ফোনটাকে একবার রিবুট করে নিতে হবে প্রপারভাবে। তো এই স্টেপটাকে আপনাকে খুব কেয়ারফুলি ফলো করতে হবে, কারণ এটা যদি মিস্টেক করেন তাহলে আপনার ফোনে বুট লোডারে আটকে যেতে পারে বা ফোন কিছু না কিছু প্রবলেম দেখা যেতে পারে। তো এটা খুব কেয়ারফুলি করবেন, এবং আরও বিষয়টা ভালোভাবে ঝালাই করার জন্য 2-1টা ভিডিও আপনারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। তো আমাদের মোবাইলটি রিবুট করার পর আপনারা খুঁজে বের করবেন যে এলএস পোস্টের যে আইকনটা, সফটওয়্যার যে আইকনটা সেটা কোথায় আছে। সচরাচর সেটা আপনারা হোম স্ক্রিনের আশেপাশে পাবেন, কারণ সেটা আমাদের যে অ্যাপ ড্রয়ার সেখানে থাকে না, সেটা একটা শর্টকাট আইকনে আমাদের যে মেন যে ডিসপ্লে সেটার সামনেই থাকে। তো আপনারা সেটা একটু সেখান থেকে খুঁজে বের করবেন। তারপর জাস্ট সেটাকে আপনারা ওপেন করবেন, একটা ওয়াইফাইয়ের সাথে বা ডেটার সাথে কানেক্ট হয়ে যাবেন। হয়ে যাওয়ার পর সেটা যদি কোনো পারমিশন চায় অবশ্যই সেটা আপনাকে দিয়ে দিতে হবে, অবশ্যই প্রপার পারমিশন দিতে হবে। তারপরে আপনারা চলে যাবেন সেখানে যে রিপোজিটরি সেকশনটা আছে সেই রিপোজিটরি সেকশনে যাবেন, এবং উপরে একটা সার্চ আইকন দেখতে পারবেন। সেখানে সার্চ আইকনে ক্লিক করার পর জাস্ট সার্চ করবেন ম্যাক স্পুফ। ম্যাক স্পুফ লিখলে আপনারা একটা রিপোজিটরি পাবেন, সেই রিপোজিটরিতে চলে যাবেন। তারপরে রিলিজে যাবেন, রিলিজ থেকে আপনারা সেই ফাইলটাকে লেটেস্টটাকে ডাউনলোড করে নেবেন। তো লেটেস্টটাকে ডাউনলোড করে নেওয়ার পর সেটাকে সেট আপ করে নেবেন এবং সেটাকে ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনাদের এটাকে আবার এলএস পোস্ট ফ্রেমওয়ার্কে অ্যাক্টিভেট করার জন্য সেটার মধ্যে টিক মার্ক দিয়ে দিতে হবে।
তো টিক মার্ক দেওয়ার পর আপনাদের ফোনটাকে আরেকবার রিবুট করে নিতে হবে, না হলে এটা প্রপারভাবে কাজ করবে না। এটা প্রত্যেকবারই আপনি MS Post যখন কোনো ফ্রেমওয়ার্ক ইনস্টল করবেন তখন আপনার ফোনটাকে মাথায় রাখবেন একবার করে হলো রিবুট করে নিতে হবে। তো আমরা ফোনটাকে রিবুট করে নিলাম। ফোনটা রিবুট করার পর আমাদের এখন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের ফোনের নোটিফিকেশন প্যানেলে যে এডিট অপশন আছে সেখানে যেতে হবে। সেখানে গেলে আপনারা একটা অপশন পাবেন, খুঁজে দেখবেন যে ম্যাক র্যান্ডমাইজেশন একটা অপশন পাবেন, এটা বলা হয় টাইলস। তো সেটাকে আপনাকে খুঁজে বের করে সেটাকে শর্টকাট ওয়েতে আমরা যেরকম ফোনের ডেটা বা ওয়াইফাই অন করার যে আইকনগুলো থাকে ছোট ছোট সেগুলোকে মুভ করতে পারি। তো সেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ আমরা যখন ম্যাক স্পুফিং করব তখন সেটাকে আমরা ক্লিক করে রাখতে হবে। তো এখন পর্যন্ত ছিল আমাদের হার্ড প্রসেসটা। যদি আপনার এটা প্রপারভাবে হয়ে থাকে তাহলে আপনি এখন একটা নিঃশ্বাস নিতে পারেন যে আপনার হার্ড যে বিষয়টা ছিল সেটা ইজি হয়ে গেছে, মেন যে টপিকটা ছিল সেটা আপনি কভার করে ফেলছেন। তো নেক্সটে আমরা এখন কিন্তু ম্যাক স্পুফিং এর জন্য একদম উপযুক্ত। তো আমি জাস্ট এটাকে টেস্ট করার জন্য আমি আমার নিজের রাউটার থেকে আপনাদেরকে এটা দেখাচ্ছি যে আসলে এটা কতটা কাজ করে। আমার ফোনে এটা আমি প্রপারভাবে ইনস্টল করে রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো তারপরে আপনাদের জাস্ট আপনারা প্লে স্টোর থেকে ম্যাক স্পুফ নামে কোনো একটা অ্যাপ্লিকেশন আমি অথবা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ইনস্টল করে এটা টেস্ট করে দেখতে পারেন। তো আমি আমার নিজস্ব রাউটার থেকে আপনাদের একটা ডেমো দিয়ে দিচ্ছি, তারপরে আপনারা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আমি দেখাবো লাইভ প্র্যাকটিক্যাল। সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখন আমি একটা রাউটারের সাথে কানেক্টেড আছে যেটার নাম হচ্ছে M.A.S সাইবার। তো এই নেটের সাথে কানেক্টেড আছে এবং এটা আমার আইপি হচ্ছে এটা। তো আমি জাস্ট এই একই রাউটারের যে ওয়েবসাইটের যে ওয়েব পেজ সেটা আপনাদের দেখিয়ে দিতেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি তো আমার এই রাউটারের সাথে কতজন কানেক্টেড আছে তাদের লিস্ট কিন্তু এখানে আসছে। তো আমি জাস্ট আমার যে অ্যান্ড্রয়েড ফোন সেটাকে আমি ব্ল্যাক লিস্ট করে দেব এখন। তো এর জন্য আমাদের ডিভাইসের ম্যাক অ্যাড্রেস তো লাগবে, কারণ ম্যাক অ্যাড্রেস ছাড়া রাউটারে ব্লক করা যায় না। তো আমি জাস্ট ম্যাক সার্চ করে আমার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেসটা এটা হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেস। তো আমি এই ম্যাক অ্যাড্রেসটাকে আমি ব্লক করে দেবো। এর জন্য আমার এই ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে নিতে হবে। তো আমি জাস্ট এই ম্যাক অ্যাড্রেসটাকে কপি করে নিচ্ছি। তো আপনারা যেভাবে পারেন সমস্যা নাই। তো আমি জাস্ট আমার অ্যান্ড্রয়েড ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা কপি করে নিয়েছি। তো আমি রাউটারের মধ্যে ম্যাক ফিল্টারিং একটা অপশন আছে, জাস্ট সেখানে যাব। সেখানে যাওয়ার পর এখানে আমরা র্যান্ডমলি একটা কিছু দিয়ে দিব। তারপরে এখানে আমাদের যে ডিভাইসটাকে আমরা ব্লক করতে চাই সেটার ম্যাক অ্যাড্রেসটাকে আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করে জাস্ট আমি এখানে নিউয়ে ক্লিক করে দিব, তাহলে এখানে একটা অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করে দিব। তো এটা সেভ হয়ে গেল, দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পর এখন আমরা দেখবো যে আমাদের ডিভাইসে এটা কানেক্টেড হতে পারছে কিনা। তো আমি এখন আমার অ্যান্ড্রয়েড ফোনে চলে আসলাম। এখন যদি আমি ওয়াইফাইয়ের সেকশনে যাই, দেখতে পাচ্ছেন M.A.S সার্ভার, আমি যদি এখানে ক্লিক করি আমি কিন্তু কানেক্ট হতে পারছি না। দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হতে পারছি না। তো আমি যত এখানে ক্লিক করব এখানে কানেক্ট হতে পারবো না। তো এটাকে এখন আমরা বাইপাস করব কিভাবে? এটাকে এখন বাইপাস করার জন্য আমরা মূলত আমাদের নোটিফিকেশন প্যানেলে যে ওভাররাইড ম্যাক র্যান্ডমাইজেশন নিয়েছিলাম এটার উপরে ক্লিক করে দিব। একটা ক্লিক করে দেওয়ার পর আমরা আপনাদের এই সফটওয়্যারটা দিয়ে দিব, এই যে চেঞ্জ মাই ম্যাক, এটাতে চলে আসবেন আপনারা। এটাতে চলে আসার পর এটার প্রথমবার রুট পারমিশন চাইবে, আপনারা জাস্ট সেটাকে দিয়ে দিবেন। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার কারেন্ট ম্যাক অ্যাড্রেস। তো অবশ্যই আমার ওয়াইফাই ইন্টারফেসটা জেনে নিতে হবে। এটাই হচ্ছে আমার ওয়াইফাই ইন্টারফেস। এটা হচ্ছে LAN 0, এটা হচ্ছে আমাদের ওয়াইফাই, আর LAN 1 হচ্ছে আমাদের হটস্পট যেটা থাকে আমরা ইন্টারনেট শেয়ার করি সেটা। তো আমি জাস্ট এখানে র্যান্ডমলি এখানে ক্লিক করলে আপনাদের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হবে। তো আমি যে কোনো একটা চেঞ্জ করে নিচ্ছি। চেঞ্জ করে জাস্ট আমি সেভ বাটনে ক্লিক করে দিব। আচ্ছা, সেভের প্রয়োজন পড়বে না, এই যে টিক চিহ্নটা সেখানে একটা ক্লিক করে দিলেই হয়ে যাবে। তো আমরা ম্যাক অ্যাড্রেসটাকে চেঞ্জ করার প্রক্রিয়া চলতেছে। দেখুন এখানে লেখা চলে আসছে ম্যাক অ্যাড্রেস হ্যাজ বিন চেঞ্জ ইট। তো এখন আমরা পুরনো যে ওয়াইফাই সেটার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটার সাথে খুব ইজিলি কানেক্টেড হয়ে গেছি। আমাদের ম্যাক অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অথচ আমরা যে রাউটারের মধ্যে যে ম্যাক ফিল্টারিং করেছি সেটা কিন্তু এখনও চলমান আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ম্যাক ফিল্টারিং করা। এবং আমরা যদি নতুন ইউজার চেক করি তো এখানে দেখব যে নতুন একজন ইউজার চলে আসছে।
MI10i নামে, অথচ আমি কিন্তু ম্যাক স্পুফ করে এটার সাথে কানেক্ট হয়ে যেতে পারলাম। তো গাইস, ভিডিওতে আমি বলেছিলাম যে ম্যাক স্পুফিং করার দুইটা ওয়ে আছে। হার্ড যে ওয়েটা সেটা তো আমি পুরো ভিডিওতে এক্সপ্লেন করেছি, আর একটা ইজি ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা যখন ওয়াইফাইটা আমাদের ফোনে কানেক্ট করি, অর্থাৎ যখন পাসওয়ার্ডটা আমরা ইনপুট করি, তখন যদি আপনি নিচে অ্যান্ড্রয়েড ভার্সন 10 উপরে যেটা সেগুলোতে আপনি পাবেন, এর নিচের যে ভার্সনগুলো সেগুলোতে আপনি পাবেন না। তো সেখানে ম্যাক র্যান্ডোমাইজেশনের অপশন থেকে আপনি দুইটা অপশন পাবেন, যে র্যান্ডোমাইজ ম্যাক, ডিভাইস ম্যাক। আপনি যদি ডিভাইস ম্যাক করে রাখেন, সেক্ষেত্রে সে ওয়াইফাইয়ের মালিক বা কেউ যদি আপনাকে ব্লক করে দেয়, তাহলে আপনি সেই ইন্টারনেট আর ব্যবহার করতে পারবেন না, বা ওই রাউটারে যদি ম্যাক ফিল্টারিং করে দেয়। তো ম্যাক ফিল্টারিং কি অনেকে হতে পারে এটার সাথে পরিচিত না, তো আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করি। একটা রাউটারের মধ্যে বেশ কিছু আমাদের ডিভাইস থাকে যেগুলোকে আমরা চাই না আমাদের ইন্টারনেট ব্যবহার করুক, তখন সেগুলোকে আমরা ম্যাক ফিল্টারিং করে লিস্ট করে দিই। যাদের লিস্ট করে থাকবে তারা সেই পাসওয়ার্ড জানলেও তারা ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। তো এরকম বিষয়টা থাকে ম্যাক ফিল্টারিংয়ের। তো আপনারা যখন ওয়াইফাই নতুনভাবে কানেক্ট করবেন, সেখানে যদি ম্যাক র্যান্ডমাইজেশনের অপশনটা অন করে দেন, সেক্ষেত্রে সেই ওয়াইফাই ইউজার আপনাকে যতবারই ব্লক করে দিবে, আপনার ডিভাইস অটোমেটিক্যালি ম্যাক স্পুফ করবে বা চেঞ্জ করে নিয়ে আসবে। এটার জন্য কোনো মডিউলের প্রয়োজন পড়ে না, বা মোবাইল রুটেড হওয়ারও প্রয়োজন পড়ে না। একটা নর্মাল মোবাইলে এটা কিন্তু পসিবল। তো একটি সিম্পল ওয়ে আছে, সেটা হচ্ছে যদি সেখানে আপনাকে নির্দিষ্ট করে তারা ব্লক করে দেয়, তাহলে আপনি সেটাও বাইপাস করতে পারবেন খুবই ইজিলি। এটার প্রসেসটা আরও ইজি, তার জন্য আমাদের ফ্রেমওয়ার্কের কোনো প্রয়োজন পড়ে না। আমাদের যে আপডেট অ্যান্ড্রয়েড ফোনগুলো, সেগুলোতে এই ফাংশনটা আমরা দেখতে পাই। যেমন আমি দেখাচ্ছি, আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখুন কানেক্ট হতে পারছি না কিন্তু, কারণ আমি ম্যাক র্যান্ডমাইজেশন অফ করে দিছি। তো এটার সাথে কানেক্ট হওয়ার জন্য তারা যদি আমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটাকে ব্লক করে রাখে, সেক্ষেত্রে এটা বাইপাস করা পসিবল। তো আমরা জাস্ট এটা ফোন রুটেড হওয়ারও প্রয়োজন পড়ে না, নর্মাল ফোনেও করা যায়। তো আমরা জাস্ট এই যখন কানেক্ট হতে পারবো না, এখানে যে একটা তীর চিহ্ন, জাস্ট তীর চিহ্নর এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর যে প্রাইভেসি, এই প্রাইভেসি অপশন থেকে এখানে বলা আছে যে ইউজ ডিভাইস ম্যাক। সে আমার ডিভাইসের ম্যাক ইউজ করতেছে, তো আমি জাস্ট এখানে ক্লিক করে ইউজ র্যান্ডোমাইজ ম্যাক করে দিব। ম্যাক করে দেওয়ার পরে যে উপরে যে সেভ আইকন, সেখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই দেখবেন যে এই রাউটারের সাথে আমরা কানেক্টেড হয়ে যেতে পারবো। এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমরা কানেক্টেড হয়ে গেছি। কিন্তু এটা কিন্তু সে একটা র্যান্ডোমাইজ ম্যাক সিলেক্টেড করে আমাদের কানেক্ট করছে, কিন্তু সেই রাউটারের মধ্যে যদি সব ধরনের ম্যাক ব্লক করা থাকে, শুধু সিলেক্টেড কিছু ম্যাক অ্যাড্রেস থাকে, তাদের রূপ ধারণ করতে হবে সেই ক্ষেত্রে আমাদের। তবে এই ট্রিক্সটা নন রুটেড ফোনেও কিন্তু কাজ করে। এভাবেও কিন্তু আমরা চাইলে ম্যাক স্পুফিংয়ের প্রক্রিয়াটা পরিচালনা করতে পারি। তো গাইস, আজকে ছিল এতটুকুই আমাদের বিষয়টা। তো আপনারা যদি আরও ইন ফিউচার আরও ভালো কন্টেন্ট পেতে চান, বা আরও কোনো বিষয় নিয়ে আপনারা জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এবং যাদের যাদের সমস্যা হচ্ছে এই বিষয়টা নিয়ে, তারাও কমেন্ট করে জানাবেন। অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার। তো গাইস, এই ভিডিওতে আমি একটা জিনিস দেখাইনি, সেটা হচ্ছে কালি নেট হান্টার বা অন্যান্য সফটওয়্যারগুলোতে আপনারা কীভাবে করবেন, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করবেন। তবে সবাই আমাকে প্রশ্ন করবে যে কালি নেট হান্টার কীভাবে করবো। তো এটার ভিডিওটা আমি আলাদাভাবে করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে পাবলিশ করে দিব, কারণ ইউটিউবের দৃষ্টি এতটাই গভীর যে এখানে যদি আমি কালি নেট হান্টার দিয়ে দেখাই, তাহলে নিশ্চিত আমাকে কপিরাইট ক্লেম আবার দিয়ে দিবে। এর জন্য আমি ভিডিওটা ইউটিউবে দিতে পারছি না, আমি সেটা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে আপলোড করে দিব। আপনারা সেখানে জয়েন হয়ে সেই ভিডিওটা দেখে নেবেন যে কালি নেট হান্টার আপনারা কীভাবে করবেন। ঠিক সেম ওয়ে আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি, ঠিক একই ওয়ে, শুধু কালি নেট হান্টারের যে ট্রিক্সটা সেটা আমি আমার যে চ্যানেল আছে সেখানে দিয়ে দিব। ধন্যবাদ।